আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন পরবর্তী আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এবং তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে মোট 5টা কলেজে অ্যাপ্লাই করবা, তোমাদের এই প্রথম রিলিজ স্লিপ কখন দিবে এই বিষয়ে একটা আপডেট দিব। প্লাস তোমাদের অনেকে জানতে চেয়েছো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাগজপত্র লাগবে, এই টোটাল বিষয়গুলির ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলেই এখান থেকে সব কিছু ইজিলি বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন এবং পরীক্ষার সংক্রান্ত সাজেশনগুলি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো এখন প্রথমত তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হলো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে। তোমাদের কিন্তু যখন প্রাইমারি অ্যাপ্লিকেশন অর্থাৎ ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই করা হয় অনার্সের জন্য, তখন কিন্তু তোমাদের এসএসসি প্লাস এইচএসসি, ঠিক আছে, এসএসসি এবং এইচএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ডের শিক্ষার্থী এবং কত সালে পাস করেছিলে, এই বিষয়গুলো লেগেছিল। প্লাস তোমাদের কলেজ সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, দেন তোমাদের মোবাইল নাম্বার এবং তোমার ছবি লেগেছিল। তো এখন তোমাদের এই রিলিজ স্লিপে এইগুলো লাগবে কি না? তোমাদের রিলিজ স্লিপে এই সকল কোনো বিষয় লাগবে না। তোমাদের যে বিষয়টা লাগবে, মানে যে ডকুমেন্টটা লাগবে তা হলো তোমরা যে ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই করেছো অনার্সের আবেদন করার পর তোমাকে যে আবেদনের একটা কপি দিয়েছে, ঠিক আছে, তোমরা যে আবেদন করেছো আবেদন করার পর তোমাকে যে একটা কপি দিয়েছে এবং ওই আবেদন কপির উপরে তোমাদের দেখবা যে বড় অক্ষরে লেখা আছে রোল নাম্বার, দেন তোমাদের লেখা আছে পিন নাম্বার, ঠিক আছে। তোমাদের ওই রোল নাম্বার এবং পিন নাম্বার লাগবে, কারণ তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দিয়ে অনার্স লগ ইনের যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, অ্যাডমিশন ওয়েবসাইট, ওখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে ওখান থেকে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের কোনো এসএসসি এইচএসসি রোল নাম্বার বা কোনো কিছু লাগবে না। তোমাদের জাস্ট লাগবে ওই আবেদনের উপর যে তোমাদের আবেদন কপির উপর যে তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে, ওই দুটো জিনিস, ঠিক আছে। দেন তোমাদের লাগবে তুমি কোন কোন কলেজে অ্যাপ্লাই করবে এই বিষয়গুলো। তো তোমাদের মোটামুটি ওই রোল নাম্বার পিন নাম্বার হলেও হবে, প্লাস তোমাদের যদি আবেদনের কপি থাকে, আবেদনের কপিটা সবারই আছে, ওই আবেদনের কপি হলে তোমরা আবেদন করতে পারবা, ঠিক আছে। তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে যে তোমাদের এই যে অনার্সের প্রথম রিলিজ স্লিপ, এই অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে। তোমাদের অনার্সে যারা সেকেন্ড মেরিটে চান্স পেয়েছো, চান্স পাওনি, যারা পাওনি তারাই তো আবেদন করবা, তাই না? তো যারা চান্স পেয়েছো তাদের 28 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল যে যারা চান্স পেয়েছো তাদের ভর্তি ফর্ম পূরণ করার। দেন 29 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলেছিল এবং তোমাদের 30 তারিখের ভিতরে কলেজ থেকে ভর্তিটি চূড়ান্ত নিশ্চয়ন করে দিবে, এই বিষয়টি বলা হয়েছিল। দেন তোমাদের টাকা পয়সার লেনদেন অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টের টোটাল কার্যক্রম আগামী 7ই মে 2024 পর্যন্ত চলবে, অর্থাৎ 7/5/2024 পর্যন্ত তোমাদের টোটাল কার্যক্রম চলবে। তো তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তোমাদের এই অনার্স ভর্তির কার্যক্রম চলে 5 ধাপে। প্রথম মেরিট, সেকেন্ড মেরিট, দেন তোমাদের কোটা মেরিট। তো তোমাদের যেহেতু সেকেন্ড মেরিটের রেজাল্ট দিয়েছে, তো এরপরের ধাপ যেটা সেটা হলো কোটা মেরিট, ঠিক আছে। তো কোটা মেরিটে যারা আবেদন করেছিলে অর্থাৎ বিশেষ কোটা, মুক্তিযোদ্ধা কোটা কিংবা আদিবাসী প্রতিবন্ধী, এইসব কোটা দিয়ে যারা আবেদন করেছিলে তাদের রেজাল্ট দিবে আগামী 7 তারিখের পরে, মে মাসের 7 তারিখের পরে গিয়ে তাদের রেজাল্ট প্রকাশ করবে। দেন তাদের ভর্তি কার্যক্রম চলবে। দেন তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে। তো এটা দেখা যাবে তোমাদের যদি 7 তারিখের পরে গিয়ে যদি তোমাদের দেখা যায় যে কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে, তো তারপর দেখা যাবে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে 10 থেকে 12 দিন। তো টোটাল কার্যক্রম চলতে দেখা যাবে যে আগামী 20 তারিখ পর্যন্ত তোমাদের এই কোটা মেরিট লিস্টের কার্যক্রম চলমান থাকবে। এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়ে আগামী মে মাসের 20 তারিখের পরে গিয়ে একটা নোটিশ দিবে। দেন তোমাদের 2 থেকে 3 দিন পরে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম
শুরু হয়ে যাবে। দেখা যাবে তোমাদের আবেদন কার্যক্রম আগামী মে মাসের 20 তারিখে পরে গিয়ে প্রকাশ হবে, মানে শুরু হবে। দেখা যাবে যে 22-23 তারিখের দিকে গিয়ে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে। দেন তোমাদের আবেদন চলবে 6 থেকে 7 দিন। দেন তোমাদের 5 থেকে 7 কর্মদিবসের ভিতরে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করবে। তো তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপে মোট তোমাদের 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখন তোমাদের প্রশ্ন এমন হতে পারে যে তোমাদের এই 5টা কলেজে যে অ্যাপ্লাই করবা, 5টা কলেজের বেশি করতে পারবা আবার কম করতে পারবা কিনা। তোমাদের এখানে মোট 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। 5টার একটাও বেশি করতে পারবে না, একটাও কম করতে পারবে না। যেমনটা তোমরা হইতেই পারে যে এরকম প্রশ্ন যে তোমাদের 4টা কলেজে কিংবা 3টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিনা। হ্যাঁ, পারবে না। তোমাদের মোট 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। আর 5টা কলেজে তুমি চাইলে তুমি যে প্রথম যে আবেদন করেছিলে, প্রথম আবেদন করার সময় যে কলেজ চয়েস করেছিলে, তুমি চাইলে সেই কলেজটিও 5টা কলেজের ভিতরে দিতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর তোমাদের 5টা কলেজে তোমরা পর্যায়ক্রমে তোমরা কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু 7 থেকে 8টা করে সাবজেক্ট তোমরা চয়েস করতে পারবা। দেন তোমাদের পরের ধাপে নিয়ে যাবে সেকেন্ড কলেজ, দেন তোমাদের থার্ড কলেজ, এরকম করে তোমাদের মোট 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তোমাদের আবেদন কার্যক্রম আগামী মে মাসের 20 তারিখে পরে গিয়ে প্রকাশ হবে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে প্রথম আবেদনের যে কপি দেওয়া হয়েছিল, ওই কপির উপর তোমাদের রোল নাম্বার, পিন নাম্বার দেওয়া আছে। ওই দুটো জিনিস হলে তোমরা আবেদন করতে পারবা, ঠিক আছে। তো এটাই মূলত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবা, ভালো মন্দ কমেন্ট করবা, শেয়ার করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।